আরে সীমা দিদির যা কষ্ট না হলো তার থেকে বেশি কষ্ট হলো দালাল দিদি রে। আহা দালাল দিদি আমার খুব কত হতে আতো তোমাকে একটু ধারু দিয়ে ধেরি দিয়া তো বারুন দিয়ে একটু ধারি দিয়া তো তোমার খুব কত হতে, তাই না? হ্যাঁ আচ্ছা, তুই এখানে বলছিস কি বলছিস বলতো, যে বাংলা ভাষাটা খুব মিষ্টি ভাষা। সত্যি কথা, খুব মিষ্টি ভাষা, কিন্তু তোর মুখ দিয়ে যেগুলো বেড়ায় না বাংলা ভাষা, সেগুলো কোনো মিষ্টিতা নাই, জানিস তো? আগলের ফুলকো বেড়ায়, আগলের ফুলকো, বুঝতে পেরেছিস? তোর ভাষার মধ্যে কোনো মিষ্টিতা নাই, জানিস তো? আগুনে আগে গুলে কয়লায় রান্না করতো না মানুষ, আঁচ উঠলে গণগণ করতো, ওরকম, জানিস তো? তাহলে তুই এবার ভাব কত বড় বদতামিজ মেয়ে ছেলে তুই। তোর মুখের ভাষায় তুই বলছিস যে বাংলা ভাষা হলো একটা মিষ্টিতা ভাষা, এরকম ভাষা আর কোনো ভাষার ভেতরে নাই, কিন্তু তোর মুখ দিয়ে সত্যি মিষ্টি বেরোয় কারোর জন্য? হ্যাঁ হ্যাঁ দালাল দিদি, আয় না একটু জুতোর মালা, ঝাড়ুর মালা, ঝাঁটার মালা তোর গলায় দিয়ে একটু এই এরিয়াটা ঘুরিয়ে নিয়ে এসে আয়, দালাল নামে আয়। তোকে দালাল নামে সবাই পরিচিত না তো, তোকে জুতোর মালা আর তোর মাথায় চুলগুলো কেটে ঘোল ঢেলে জুতোর মালা গলায় পরিয়ে তোকে পুরো এলাকা ঘোরানোর দরকার, জানিস তো? কেমন লাগছে বলতো দালাল? তোকে বলছি তো কেমন লাগছে বলতো? খুব ভালো লাগছে বল। আর তোর শরীরের মধ্যে কিরম করছে বলতো? ওরকম তোর ভাষাগুলো যখন বেরোয় না, তো মানুষের শরীরের ভিতর দিয়ে না এরকম বেড়ায়, জানিস? এরকম। তো সত্যি সত্যি মোকা যদি আমি কোনোদিনও পাই, জানিস তো দালাল, তাহলে তোকে আমি জুতোর মালা ঘোল ঢেলে ন্যাড়া করে তারপরে ঘুরাবো, জানিস? কেন বলতো? তুই বলেছিস একদিন কোনো বিধবা মানুষকে, মনে কর দালাল, ও দালাল মনে করো, হ্যাঁ শুননা দালাল, মনে করো, হ্যাঁ ছন্তু মন্তু মনে করো, তুই একদিন বলেছিস মানুষকে যে যারা বিধবা হয় তো তাদের ন্যাড়া করে এক ঘরের মধ্যে রেখে তালা বন্ধ করে রেখে দিতে হয়, আর তাদেরকে নিরামিষ খেতে হয়। ভাগ্যিস দেখ, ভগবান না করুক, কিন্তু তোকে একটা কথা বলছি, ধর তোর মাটার আগে তোর বাবাটাই মরে গেল, তোর মাটাকে রেখে তোর বাবাটাই মরে গেল, তখন কি তুই এটা করবি? তোর মাকে এক ঘরের মধ্যে রেখে মাথার টাকলা করে তারপরে সাদা থান পরিয়ে ঘরের মধ্যে লক করে রাখবি? হ্যাঁ দালাল, যদি ধর তোর মার আগে তোর বাবা মারা যায়, সেই দিন কেউ না বললে সোশ্যাল মিডিয়ায় যদি তুই থাকিস আর আমি থাকি, সেই দিন কিন্তু এই প্রশ্নের জবাব তোর কাছে আমি চাবো। কেন জানিস তো? মানুষকে কথা বলার আগে না অনেক কিছু ভাবতে হয়, যে আজকে আমার তোর শ্বশুর শাশুড়িকে টানবো না, তোর মাকে কেন টানলাম, তোর বাপকে কেন টানলাম, জানিস তো? তার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা তুই বুঝতে পেরেছিস, তাই না দালাল? আমার থুনা দালাল, আমার পরকীয়া সাপোর্ট করা পাল দালাল। তো শোন, কি হারে ঠান্ডা লেগেছে দেখো তো, জানিস তো তোকে তোর মাকে আর বাবাকে কেন টানলাম জানিস তো? ওই যে তোর শরীরের মধ্যে কি হচ্ছে বলতো, কি বিনছে বলতো? হ্যাঁ, ঝাড়ু সূচের ঝাঁটার তিল্লিগুলো গায়ের মধ্যে ফুটছে, তাই না? তো ওরকম কিন্তু জানিস তো মানুষের ভেতরে তুই ঢুকিয়ে দিস, তার জন্য আজকে তোকে বলছি, বুঝতে পেরেছিস দালাল? হ্যাঁ দালাল। দেখ, সীমাদি পতিতা, তাই না? ও কিন্তু বলেছে আমার জন্মের ঠিক নাই, আমার সত্যি মা বাবা আমি জানি না আমার মা বাবা। ও কিন্তু শিকার খায়। এই 3-4 দিন আগে একটা ভিডিও দেখলাম যে ও বললো যে সত্যি আমার হলো বাবা মা কি আমি জানি না, তাই না? কিন্তু দেখ, ও কত ভালো জায়গায় একটা মানুষ হয়েছে, কত ভালোভাবে মানুষ করেছে, কত ভালো মানুষের সঙ্গে বিয়ে হয়েছে, পুরো ফ্যামিলি নিয়ে আছে। ওর সংসারটা দেখ আর তোর সংসারটা দেখ, আকাশ পাতাল তফাৎ। ওর বাড়িতে 2-3টে কাজের মেয়ে আছে, তোর আছে?
হ্যাঁ, আর তোর সংসারে কি আছে? তোর সংসার ওটা তো তোর খান্ডারা। আমি তো সবসময় বলি তোর ওই তো সংসার না, তোর ওটা খান্ডারা। হ্যাঁ, তো খান্ডারা মানেটা হয়তো তুই জানিস না, তা আমি একটা বুঝিয়ে দিই। জানিস তো খান্ডারা কাকে বলে? যে ऐसा বিভা বলে একটা ফিল্ম আছে, তুই দেখিস। হ্যাঁ, তো ওই ফিল্মটায় মানে ওর কাকু কাকিমা চেয়েছিল যে ওদের বাড়িটাকে ক্যাপচার করার জন্য, পুরো ক্যাপচার করতে। তো ও কিন্তু ক্যাপচার করতে দেয়নি। তো ও বলেছিল যে দেখিস তোর সংসারটা আবার খান্ডারা না বেড়ে যায়, মানে সংসারে যেন কিছুই না থাকে, একদম খান্ডারা, গরুর যেরকম থাকে সেরকম। বুঝতে পেরেছিস তো? তো আশা করি তোর সংসারটাও কিন্তু ওরকম, তাই না? তো চলো বন্ধুরা, আগে ভিডিওর ভেতরে ঢুকি, ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে তোমাদের মধ্যে আসি, তাই না? তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বিন্দাস আছো। আমার মনটা একটু খারাপ আমার দুষ্টুর জন্য। তোমরা দেখেছো কি দেখোনি আমি ঠিক বলতে পারছি না। আমার দুষ্টু কালকে পড়ে গেছে, সেটা আমি পয়লা ভিডিওতে বলেছি। তার জন্য মনটা একটু খারাপ। কিন্তু দালালকে একটু রসে কষে না দিলে তো হবে না, তাই না বন্ধুরা? তো রসে কষে আজকে দালালকে একটু দিতে বসেছি, বুঝেছো? রসে কষে ও দালাল। তা দেখ, সীমার হলো তিনটে বাড়িতে 2-3টে কাজের মানুষ, আর তোর বাড়িতে তোর কাচ্ছার মধ্যে নাইটি ঢুকিয়ে তোকে পোছা লাগাতে হচ্ছে। তারপরে সেই আজকে যেগুলো টাটকা রান্না করছিস কালকে খাবি বলে রান্না করে রাখছিস, তাই না? আর দেখ সীমাদি কীরকম গরম গরম কাজের মেয়ে আসছে, কাজের মেড আসছে আর রান্না করে দিচ্ছে গরম গরম, কি সুস্বাদু খাচ্ছে। হ্যাঁ, আর তুই কি স্বাদ পাবি বলতো? আজকে রান্না করে যদি কালকে কেউ ফ্রিজে রেখে খায়, সেই স্বাদটা কি পাওয়া যায়? যায় না। তো তোকে একটু সংসার বলে বলতো? বরং তো শ্বশুর শাশুড়িরা খুব অমায়িক আছে, তাদের মেয়ের থাকতে পারে, একটা বৌমা না থাকতে পারে, একটা কলঙ্কিনী কাল্লাগিনী সাপ নিয়ে এসছে হয়তো ওরা, মানে ভুল করে একটা কাল্লাগিনী সাপ নিয়ে এসছে, জানিস তো? ভুল করে। ওরা কি আর জানতো যে তোর মধ্যে কাল্লাগিনীও আছে, তোর মধ্যে দালালিও আছে, তোর মধ্যে পরকিয়াও আছে, ভাগ্নের কাছেও লটর পটর করে শুয়ে পড়তে পারিস? এত কিছু তো জানে না, না? তাই একটা কাল্লাগিনীকে নিয়ে চলে এসছে, বুঝতে পেরেছিস? তারা যে কি পস্তাচ্ছে যে হায় রে আমি কি করলাম। এখন ওরা পাচা থাবড়ায়। দেখ, খুব ভদ্র বাড়ির, মানে তুই ঢুকেছিলি ওর জন্য তো তুই লজ বলেছিলি, বল? দোতলা বাড়ি থেকে তুই লজ বলে ফেলেছিস। হ্যাঁ, যে আমাকে লজে নিয়ে এসে রেখেছো, আমাকে বাড়ি কবে নিয়ে যাবে? দোতলা বাড়ি। আমরা কিন্তু জন্মের পর থেকেই দেখেছি দোতলা বাড়ি বাস করি। আর তুই দেখ, চিন্তা কর, তুই দোতলা বাড়িকে দেখে লজ বানিয়ে দিয়েছিলি। সত্যি মানুষ হাসবে না কাঁদবে রে? তুই বলে আবার MA BA পাস, গু খাওয়া MA BA পাস, তুই বল যে তুই একটা দোতলা বাড়িকে লজ বানিয়ে দিয়েছিস। তা সেই লজের থেকে তোকে তাড়াচ্ছে তো শ্বশুর শাশুড়ি। কবে যাবি? কতদিন থাকবি আর লজে? হ্যাঁ, 10টা বছর তো থাকলি, ওই টুটা ফুটা নিচে উপর থেকে ধাম করে ফেলে দিয়েছে নিচে। তো হলো, আর কতদিন থাকবি বলতো ওই লজে টুটা ফুটা ঘরে? দেখ, সত্যি ওই ভেড়া তো তুই বানিয়েছিস নিশ্চয়, ভেড়াও ছিল না। কেটে দে তো হলো, নিচেরটা দাব। হ্যাঁ, ওখানে দাবছিস কেন? কোথা থেকে ফোন কাটে? কেন আসবে না? দে আমাকে দে। সরি বন্ধুরা, 1 মিনিট। এই তো অপশন, এই যে। হ্যাঁ, তো বন্ধই করে দে। তো তুই একটা কথা চিন্তা কর, এখানে বোন বসে আছে, আমার বোন বসে আছে, তার জন্য আমি অত হাসছি, বুঝেছো? তো লজ বলেছি তো ও হাসছিল যে দোতলা বাড়িকে আবার লজকে বলে। একটা লজ আলাদা ধরনের হয়, একটা দোতলা বাড়ি আলাদা হয়। সেইটা এই IBM মানুষটা এত গু খাওয়া মূর্খ যে একটা দোতলা বাড়িকে লজ বলে ফেলে। চিন্তা করো,
হ্যাঁ, আর তার ভিডিওগুলো এই নোংরা যারা আছে তারা কিভাবে দেখে, আর যারা যে কজনা ভালো কমেন্ট করে, আমি ভাবি এরাও মনে হয় সেই ধরনের মানুষ। বাড়িকে লজ বলে, তারপরে পরকীয়াকে সাপোর্ট করে, হয়তো পরকীয়া সাইটে করে, তার জন্যই সাপোর্ট করে, তাই না বন্ধুরা? না হলে কেউ করবে না। করবে কি? আজকের দিনে ও শ্বশুর শাশুড়ি সত্যি একটা ছেলে একটা মেয়ে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু শ্বশুর শাশুড়ি অনেক ভদ্র। তার জন্য কিন্তু দেখো কোনো একটা মানুষ কিন্তু এই পরকীয়া সাপোর্ট করা মালকে কিন্তু কেউ সাপোর্ট করে না। সবাই কিন্তু হলো শ্বশুর শাশুড়িকে সাপোর্ট করে, আর ওদের কথা কিন্তু কেউ টানে না। হ্যাঁ দিদি, কেউ টানে না, তাই না? ওর শ্বশুর শাশুড়িকে কিন্তু একটা মানুষও টানে না, জানে ওরা ভদ্র মানুষগুলো, অতি ভদ্র, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু ভদ্র ঘরে এরকম একটা হারামি কুত্তা যে কিভাবে চলে আসলো, আসলে বুড়ো বুড়ি না কপাল খারাপ। না হলে একটা মাত্র বেটার বউ, ঠিক আছে, তার কি আভাব, কি বদতামিজ, সত্যি মানে আমি বদতামিজ দেখেছি, অনেক বদতামিজ দেখেছি, ঠিক আছে। একটা রাজধানীতে যখন বাস করি তো এর থেকে বড় বড় বদতামিজ দেখেছি, কিন্তু এর মতো বদতামিজ আমার জীবনে এখনো পড়েনি। এই যে বডি ল্যাঙ্গুয়েজ দেখায় না, মনে হয় কি ঠাস 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 করে একদম জুতো চপ্পল দিয়ে, চামড়ার চপ্পল দিয়ে ওকে পিটায়। আর ওই যে বাথরুমে পট পরিষ্কার করার ব্রুশ থাকে না, তাই দিয়ে ওর দাঁতগুলোকে ঘষে দিই, জানো তো? এত বিচ্ছিরি লাগে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে। তাহলে কোনো শ্বশুর শাশুড়ি সেই বৌমাকে ভালোবাসে? যে কদিন হয়তো শ্বশুর শাশুড়ির সঙ্গে ছিলি রে দালাল আরামি কুত্তি, সেই কদিন মনে হয় জ্বালিয়ে পুড়িয়ে একদম পুঁটি মাছ যেরকম ভাজা করে খায় না মানুষ, ওরকম ভাজা করে ফেলেছে। তার জন্য মনে হয় এই বুড়ো বুড়ি ওকে নিচে ফেলতে বাধ্য করেছে। নাহলে একটা বেটার বউ কত আদরে সোয়াগে কতভাবে 10 বার শাশুড়ি চুমু খাবে, শাশুড়ি বৌমাকে চুমু খাবে, তাই না? একটা বৌমা আবার কি নোংরা দেখো, একটা ননদের ছেলে। হ্যাঁ সত্যি আমাদেরও ভাইয়ের বউ আছে, আমাদের ভাইয়ের বোনরা না ভাগ্নে, মানে আমার বোনের মেয়েকে আর আমার ছেলেকে, মানে আমার ভাইয়ের বোর এইটুকু আমরা খুব তারিফ করি, মানে ঘেটি ধরে, এইখানে ধরে, বুঝেছো তো? এটাকে ঘেটি বলি আমরা। এই ঘেটিটাকে ধরে না ভাত মাখিয়ে ঠুসায় ভাগ্নেদেরকে, জানো তো? এইটুকু আমরা প্রচণ্ড তারিফ করি। যে ওর মামিকে দেখলে যদি বলে, মানে ও খেতে বসছে উপস্থিত মতো যদি পৌঁছে যে আয় অন্ত একটু খাইয়ে দিই, আয় শোনো একটু খাইয়ে দিই, মানে এরকম। তো এক গাল দিবে, তার মানে এতগুলো ধরো মুখের মধ্যে ঠুসবে না, তবু ঠুসিয়ে দেবে। আর তুই কিরকম মামি রে, দালাল, ভাগ্নের সাথে শুয়ে পড়েছিস, হ্যাঁ? ছি ছি ছি, কিরকম তুই আবার সীমাদিকে বলিস, হ্যাঁ? তুই সীমাদিকে কি বলিস? পতিতা। তুই পতিতার থেকেও পতিতা, তুই নোংরার থেকেও নোংরা, তুই জঘন্যর থেকে জঘন্য, বুঝতে পেরেছিস? এত জঘন্য, এত ইডিয়েট তুই, বুঝতে পেরেছিস? তোর মতন মনে হয় পৃথিবীতে একটাও জন্ম নেয়নি তোর মতন, সত্যি। তুই মানুষকে বলিস, তাই না? তুই মানুষকে বলিস, হ্যাঁ? আচ্ছা দালাল, কত টাকা ঘুষ খেয়েছিস বলতো? কত টাকা ঘুষ খেয়েছিস তুই এই ইয়ের কাছে? কি ম্যান্ডি যখন ঘুষ দিয়েছিল তখন ম্যান্ডির হয়ে খুব লড়েছিলি, বল? খুব লড়েছিলি, ওর কাছার মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে বসেছিল, একদম বসেছিলি সেন্ট নীতি, শুধু কাছার সেন্ট নীতি, তাই না? আর এখন যেই ম্যান্ডির তাংখা দেওয়া বন্ধ করে দিয়েছে, অমনি ম্যান্ডির একদম উল্টা পাল্টা করে একদম ভাবছিস সোমনাথ কবে খেদাবে ওই ম্যান্ডিরে, তাই না? ওদের ভালোবাসাটা না এরকম, ছাড়বে না, কাঁঠালের আঠার মতো,
বুঝতে পেরেছিস? তো এখন তোকে সেই রকম ভালোবাসছে কে বলতো? এই 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 ছোট বুনুটা গামলা, যে নাকি ল্যাঠা মাছ খেতে চলে গেছে, ল্যাঠা দীপ্ত ল্যাঠা মাছ খেতে চলে গেছে, সে খুব খাচ্ছে ল্যাঠা মাছ। তোর চোখে লাগছে না? অন্ধ হয়ে গেছিস বল? কিসের জন্য বলতো? ওই পয়সার জন্য। তোকেও এই মাল্টি একটা তানখা তোকে দিচ্ছে, তার জন্য এইগুলো তো চোখে পড়ছে না। যখন গামলা চলে গেছিল কোনো দাদার কাছে, তখন কিন্তু তুই যে কথাগুলো আজকে বলছিস একতরফা একতরফা একতরফা, সেদিন কোথায় গেছিল তোর একতরফা? হ্যাঁ, দালাল ঢেবনি হারামজাদি বদতামিজ মেয়ে ছেলে, সেদিন কোথায় গেছিল তোর? এই কথাগুলো কই সোমনাথের হয়ে বলিসনি? তুই বলিছিস আমি যাহা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলিব না, বলিসনি তুই? যাহা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলিব না, বলেছিলি কথাগুলো? আমি সোমনাথের ভিডিও করব, সোমনাথের হয়েও করতে পারি, আমি গামলার হয়েও করতে পারি, বলেছিস? হ্যাঁ, তো কই রে, সোমনাথ তো তানখা দিচ্ছে না। না রে, তা দিচ্ছে তো গামলা, তো গামলার হয়েই তোকে ভিডিও করতে হবে, তাই না? হ্যাঁ, জানোয়ার ঢেমনি। একবারও বাচ্চাটা রেখে চলে গেল যখন, তোর মুখ দিয়ে একবারও বেরোলো না কেন? ফুসকা পড়ে যাবে তোর মুখের মধ্যে, জানিস তো? তুই সেটা আগুনে চিতায় দিলে না, আগুনে দিলেও পুড়বি না দালাল, তুই আগুনে চিতায় দিলেও না পুড়বি না। তুই যা বুড়া কর্ম করছিস, তুই যা বুড়া কর্ম করছিস না, আগুনে চিতায় দিলেও পুড়বি না। তুই এত বড় জানোয়ার, এত বড় জানোয়ার। প্রত্যেকটা মানুষ তোর এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলে। সত্যি ওই ভেরুটা যদি সত্যি ভেরু না হতো না, তোর সঙ্গে কি ভালো ছেলে, স্ট্রং ছেলে তোর সঙ্গে সংসার করতে পারবে না। এক লাথি মেরে তোকে বাড়ির বাইরে বের করে দেবে, জানিস তো? এক লাথি মেরে বের করে দেবে, তোকে রাখবেই না, রাখবেই না। সে জেল খাটতে রাজি আছে, কিন্তু তোর মতন বউ রাখতে রাজি নয়। তারপরে তো একটা সন্তান দিতে পারিসনি, একটা শ্বশুর শাশুড়ি বৌমা হতে পারিসনি, একটা ননদের ভালো বৌদি হতে পারিসনি, একটা মা বাবার ভালো মেয়ে হতে পারিসনি, একটা স্বামীর বাবা হতে পারিসনি, বাবা বলাতে পারিসনি। তাহলে তো কোন যোগ্যতাটা আছে বল? কোন যোগ্যতাটা আছে এবার বল তুই? হ্যাঁ, আছে কোনো যোগ্যতা তোর? কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, তাহলে তোকে খুবই তাড়ি দিত যদি মরদের মতো মরদ হতো না, আর একটা বউ নিয়ে চলে আসতো, জানিস তো? যেরকম ওই তোর গামলা করেছে না, স্বামী থাকতে একটা স্বামী ধরেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সেরকম বুঝতে পারিস? দালাল কত টাকা দেয় মান্থলি তোকে? কত টাকা পাস রে? সেই টাকা নিশ্চয়ই তোর সংসার ভালোভাবে এটে পুটে তেলাপিয়া মাছ, তোর এই মাছ চলেই যায়, তাই না? চলেই যায়, বল দালাল। হারামজাদি কোথাকার বদতামিজ। হ্যাঁ, তোর মতন বদতামিজ দুনিয়াতে নাই আর, বুঝতে পেরেছিস? অসভ্য মহিলা, পাবলিক লজ্জা করে না তোর? অসভ্য। তুই সঙ্গীতা ম্যাডামের পেছনে লেগেছিস, ঘন্টা করতে পারবি, ঘন্টা কিছু করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না, বুঝতে পেরেছিস? কিচ্ছু করতে পারবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, শালার বাঝা। এই তোকে সীমা দিদিভাই বাঝা বলেছে, ঠিক বলেছে না? ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। এই আমাদের গ্রামে তো যারা বাঝা হয় তাদেরকে ডাকে না, না বোন বল? কিছুতে ডাকে না, কিচ্ছুতে ডাকে না। তো সীমাদি জানে বলে ও বলেছে, ও জানে বলে বলেছে, গ্রামে না ডাকে না যারা বাঝা হয়। হ্যাঁ, যাদের প্রথম সন্তান মারা যায় তাদেরকে কেউ ডাকে না, বুঝতে পারিস? বুঝতে পারিস? প্রথম সন্তান থেকেও যদি তারপরে 100টাও মরে যায় তাকে ডাকবে, কিন্তু প্রথম সন্তান যদি মরে যায় তাকেও ডাকবে না, আর বাঝাকে তো নেবেই না। তুই যদি বাঝা না হয়ে ওই কণিকা যদি বাঝা হতো না, তো কণিকা যে কত কথা বলতি, তুই কথা বলতি, যেরকম ভাসুরের সাথে শুয়ে দিলি। আসলে তুই শোয়াতে সবাইকেই পারিস, সবার সঙ্গে। কেন তুই ভাগ্নের সাথে শোয়া মারলা? তুই সবাইকে সবার সাথে শুয়ে দিতে পারবি,
কেন অলরেডি তুই ভাগ্নের সাথে শুয়ে রেখেছিস না? যে ভাগ্নের সাথে সন্তানের সাথে শুতে পারে সে সবাইকে শুয়ে দিতে পারে, তার কোনো মাইন্ডে কোনো কিছু নাই, জানিস তো? একটা বান্ধবী ছিল তোর, এত ফেভারিট বান্ধবী, তার ছেলেকে তুই অফার করে দিলি বল, তার জন্য তোর বান্ধবীটা তোকে বয়কট করলো। বুঝতে পেরেছিস? তোর মুখে আর মতে না, তোর মুখে আর মতে না। কি রুচি তোর! ম্যান্ডি প্রেম করলো হুলের সঙ্গে, তুই হুলের নাম্বারটা নিয়ে চ্যাট শুরু করলি। গামলা ল্যাঠাদীপ্তর সঙ্গে করলো, তাকে নিয়ে চ্যাট শুরু করলি। হ্যাঁ, কটা লাগে রে তোর? কটা লাগে? ওই তো চিচড়ি ধাতু না, চিচড়ি ধাতু বেশি লাগে রে, বেশি খায় রে। জানি না ভাই, জানি না, কেননা আমাকে দেখছিস না, বুঝতে পেরেছিস না? বুঝেছিস? তোর মনে খুব লাগে, তাই না? অসভ্য জানোয়ার তুই। মোলে তোকে বলছি না, তুই মোলেও শালা আগুনে পুড়বি না তুই, হারামজাদি, বদতামিজ মহিলা, পরকিয়া সাপোর্ট করা মাল। তোকে যত বলা যায় না তত কম, যত বলা যায় তত কম। হ্যাঁ, তাহলে তোকে লাস্টে একটা কথা বলে যাই, তোর বাবাটা যদি মরে যায় তোর মার আগে, তাহলে তোর মাকে কিন্তু, যেটা তুই বিধবাদের নিয়মে বলে রেখেছিস না, সেই কাজটা করবি কিন্তু, নাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। বুঝতে পেরেছিস? তোকে ভিডিওর মাধ্যমে এত দেব, এত দেব, এত দেব, তুই খেতে পারবি না। তুই কি মনে করিস তোর এই হেডেকে বুদ্ধি আছে আর কারো হেডেকে নাই? হ্যাঁ, একটা MA পাশ হয়ে বলে কি আমাকে লজে নিয়ে এসছো কেন? এই তো তোর বুদ্ধি, এই তো তোর মানসিক বুদ্ধি। হ্যাঁ, আসলে কোনোদিন দোতলা বাড়ি দেখিস নি, আর কি বলবো। চল ফট 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 ফু হাট। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখলাম, টাটা, বাই বাই।